এবার আপনারা শুনবেন মামা কত স্কুলে পড়েছে। এটা আমার মামা হয়, কত স্কুলে পড়েছে এবার আপনারা শুনুন মামার নিজের মুখ থেকে। এটা আমার জেঠিমা, আর জেঠিমার ভাই আমার মামা। আমি তো প্রথমে পড়েছি মাঝিপাড়া স্কুলে। মাঝিপাড়া স্কুল থেকে চলে গেলাম আমি মনসাতলা। মনসাতলা পড়া শেষ হলো, পড়া শেষ হওয়ার পরে আমি কলকাতা চলে গেলাম। কলকাতা গিয়ে ওখানে 1 বছর পড়লাম ক্লাস ইনভেনে। কলকাতা থেকে আমার বাবা আমাকে নিয়ে এলো, নিয়ে আসা বাড়িতে নিয়ে এলো, নিয়ে আসে বাড়িতে খুব অত্যাচার করতে মানে হারিয়ে ফেরিয়ে যেতাম। তখন বাবার সাথে আমার আবার নিয়ে চলে গেল আমাকে আসানসোল। আসানসোল তো বাবা ফিরে এলো আবার ইয়ে স্কুলে নসিপুর, অগ্রবী নসিপুর। তাহলে কটা স্কুল? সেই নসিপুরে গিয়ে আমি পড়লাম। 4টে স্কুল হয়ে গেল তাহলে? হ্যাঁ 4টে স্কুল হয়েছে, আরও আছে। নসিপুর থেকে ফিরে যখন এলাম তখন বাবা আবার আসানসোলে নিয়ে চলে গেল। আসানসোলে গিয়ে আমি ক্লাস 5-এ ভর্তি হলাম। ওখান থেকে ফিরে এসে ক্লাস কালীখোলায় ভর্তি হয়েছিলাম। আসানসোল থেকে ঘুরে এসে আবার কালীখোলা? হ্যাঁ, আর কালীখোলায় ভর্তি হয়েছিলাম। না, কালীখোলায় ভর্তি হওয়ার পর থেকে আবার মনে হয় আমি আসানসোলে চলে যাই 1 বছরের জন্য। ওখানে বৃত্তি পরীক্ষা দিই আসানসোলে 71-এ যখন পড়াশোনা সব শেষ হয়ে গেল। তোমার শুরু হয়েছিল কত সালে? শুরু হয়েছিল 67 সালে, 67 সাল থেকে শুরু হয়ে গেছে। 1967 থেকে শুরু? 67 থেকে পড়াশোনা শুরু করি। ছোটবেলা থেকে আমি পড়াশোনা করতাম। তারপরে হাই স্কুলে তো কালীখোলা? আচ্ছা, কালীখোলা 7 পড়লাম। 7 পড়ার পরে কালীখোলা থেকে 7-8 পড়লাম। 8-এ ফেল করলাম। 8-এ ফেল করে আমি চলে গেলাম কলকাতা। কলকাতা প্রান্তপুর স্কুলে পড়লাম। প্রান্তপুর স্কুলে পড়লাম। প্রান্তপুর স্কুলে ক্লাস 9-এ ফেল করলাম। 9-এ যখন ফেল করলাম তখন আমি ওই কলকাতার পিছনে, বাঘাউদ্দিনের পিছনে বাণী ভবন বলে একটা স্কুল ছিল, সেই স্কুলে ভর্তি হলাম। বাণী ভবন? হ্যাঁ, ওইটা হলো বাঘাযতীন, ওটা বাঘাউদ্দিনের দক্ষিণ দিকে। ওখান থেকে আবার আমি ফিরে এলাম। না, ওখান থেকে আবার আমি ইয়েতে এলাম পান্তপল্লীতে। ওখানে আমি 1978 সালে মাধ্যমিক পরীক্ষা দিলাম। 1978 সালে মাধ্যমিক পরীক্ষা শেষ হলো? হ্যাঁ, 78 সালে মাধ্যমিক পরীক্ষা শেষ হলো। মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, আমি দাহিরে ভর্তি হলাম। আবার দাইহাটে? হ্যাঁ, দাহিরে 11-12 ভর্তি হলাম। মাস্টার ইংলিশ মাস্টার দুষ্ট ছিল খুব। আমাদের পড়াতো না, অন্যদিকে তাকে পড়াতো। তার সাথে ঝামেলা হলো খুব। ঝামেলা হওয়ার পরে আমি বললাম, আপনি পড়াচ্ছেন কেন? আমরা কি, আমরা ওদিকে তাকাতে পারি না? ঝামেলা করে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে রামকৃষ্ণ মিশনে ভর্তি হলাম। ওইখান থেকে আবার রামকৃষ্ণ মিশন? রামকৃষ্ণ স্কুল, রামকৃষ্ণ স্কুলে ভর্তি হলাম। রামকৃষ্ণ ভর্তি গেলাম। হায়ার সেকেন্ডারি ইংলিশে ব্যাক পেলাম। হায়ার সেকেন্ডারি ইংলিশে ব্যাক পেলাম। এই ব্যাক পেয়ে আমি এই 82 সালে চলে গেলাম দিল্লিতে চাকরি করতে। ওইখান থেকে দিল্লিতে চলে গেলাম? হ্যাঁ, দিল্লিতে চাকরি করতে চলে গেলাম। চাকরি করতে করতে আমাকে বাড়ি থেকে কল গেল যে সার্টিফিকেট দিতে হবে ইংলিশটা। তা আমি আবার চলে এলাম। এসে এটা পরীক্ষা দিলাম। পরীক্ষা দিয়ে পাস করলাম। কাটা কলেজে ভর্তি হলাম। ওইখান থেকে পাস করে কাটা কলেজে ভর্তি? কাটা কলেজে কমার্স নিয়ে ভর্তি হলাম। কমার্স নিয়ে ভর্তি হওয়ার পরে আমি আবার আমার এখানে আমার তখন মানসিকতা খুব ভালো ছিল না। আমার জামাইবাবু মোটামুটি জোর করে আমাকে পাঠিয়ে দিলাম কলকাতা। আবার কলকাতা গিয়ে আবার বিকম ভর্তি হলাম ইন্ডুস কলেজে। হ্যাঁ, ইন্ডুস কলেজে ভর্তি হলাম। আমার বন্ধু দাদা ছিল কলেজের ক্লার্ক। আমি বললাম গিয়ে জামাইবাবু গিয়ে বললো, হ্যাঁ ঠিক আছে চলে ভর্তি হবে। আমি গিয়ে ভর্তি হয়ে গেলাম। এর মাঝে একটা কোর্স করেছিলাম, কমার্শিয়াল আর্টের কোর্স করেছিলাম। কমার্শিয়াল আর্ট? হ্যাঁ, ওই ছবি সাইন করে। তারপরে হায়ার সেকেন্ডারি পাস করার পরে কলেজে পড়তে কলেজে পরীক্ষা দিলাম। পরীক্ষা দেওয়ার পরে যে আমার কি রেজাল্ট কি হয়েছে আমি আনতেও যাইনি, দেখতেও যাইনি। আর পড়াশোনা করিনি। তখন দিদির সাথে ঝামেলা হলো। দিদির সাথে ঝামেলা হওয়ার পরে আমি বেরিয়ে গেলাম। তাহলে তোমার সেই রেজাল্ট আছে এখনো কলেজে? হ্যাঁ, কলেজে আছে সেই রেজাল্ট?
আমি জানি না কি আছে, আমার আর জেনে দরকার নেই। দিদির সাথে ঝামেলা হলো, দিদির সাথে জানার পর আমি বেরিয়ে গেলাম বাড়ি থেকে। কালীতে বাড়ি থাকলাম, বইপত্র নিয়ে গিয়ে কালী বাড়ি থাকলাম। ওখান থেকে আর বন্ধু বাড়ি গেলাম, সেই বন্ধুরা ব্যাংকে চাকরি করতো, ও আর আমি একসাথে থাকতাম। দিনের বেলা ওষুধ ডেলিভারি করতাম, আর রাত্রেবেলা কলেজ করতাম। এই করে 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 এর মধ্যে আমি সাইনবোর্ডের কাছে ভালো করে শিখে গেলাম। আমার সাইনবোর্ডই করা, সাইনবোর্ড লেখা, ছবি আঁকা শিখে গেলাম। তুমি আর্ট কলেজে তো পড়ছো? হ্যাঁ, তারপর ওখান থেকে আবার চলে গেলাম আমি ইয়েতে, গড়িয়াহাটি গিয়ে কাজ করলাম। পার উইকে 7 টাকা করে পেতাম, 2 টাকা 1.5 টাকা 2 টাকা 7 টাকা। গড়িয়ায় কি কাজ করতে? ওই সাইনবোর্ডের কাজ করতাম। আর আমার তুমি দিল্লিতে ওটা কি চাকরি পাইছিলে? দিল্লিতে আর্কিটেক্টের চাকরি পেয়েছিলাম। আর্কিটেক্ট ডিপার্টমেন্টের চাকরি পেয়েছিলাম, পালিকা মার্কেটের উল্টো দিকে। তো ওখানে চলে এলাম, কলেজ শেষ হয়ে গেল, না পড়াশোনা করতাম আর ওষুধ ডেলিভারি করতাম। তারপরে সাইনবোর্ডের কাজ শিখলাম। সাইনবোর্ডের কাজ শিখে যখন একটু ইনকাম বেশি হলো তখন টিউশনই করতাম কটা। তারপরে বিয়ে করলাম 89-এ, তখন আমি বেকার। তখনকার টিউশনি পড়াতা? হ্যাঁ, আর সাইনবোর্ডের কাজ করতাম। হ্যাঁ, সাইনবোর্ডের কাজ ছিল। তা মেয়ে হলো, তখন আমি বেকার। মেয়ে গেছে তখনও বেকার? তখনও বেকার। তারপরে যখন ছেলে হলো 3 তারিখে ডিসেম্বর, ছেলে হলো ডিসেম্বরের 7 তারিখে 92-তে, আমার চাকরি হলো ডিসেম্বরের 7 তারিখে, 3 তারিখে। তার মানে তোমার চাকরি হয়েছে 1993 সালে? হ্যাঁ, 1993 সালে, হ্যাঁ, ডিসেম্বরে। 1993 ডিসেম্বর, 94 আগে। এই হলো তোমার, এই হলো আমার মানে জীবনযাত্রা। আমি রিটায়ারমেন্ট হলো 23 নভেম্বর। রিটায়ারমেন্ট হলো 2025 23 নভেম্বর, না 2023 নভেম্বর, 2023-25 নভেম্বর। মনে ঘুরছে পড়াশোনা করা জানি। হ্যাঁ, তোমার মোটামুটি একটা ভালো একটা ট্যুর হয়ে গেছে। মন ভালো লাগে না তো, এই স্কুলের বন্ধু বান্ধব, ওই স্কুলের বন্ধু বান্ধব, এই স্কুলের বন্ধু, কতগুলো বন্ধু বান্ধব, মন করে থাকে ওইদিকে সেদিকে। তাহলে তোমার আমার বন্ধু বান্ধব তো প্রচুর হয়ে গেছে। প্রচুর প্রচুর। আমি যদি এখন ভালো ঘুরতে বেরোই না, আমি যদি আমার কোথাও খাওয়া লাগবে না। দিল্লিতে বন্ধু বান্ধব রয়েছে, যেখানে চাকরি করতাম, ওরা কি বলে কোথায় যাবে। আসলে যেখানে আসানসোলে পড়তাম, একই ক্লাসে পড়তাম, মেয়েরা ছেলেরা একই পড়তাম। আমার পেটে ব্যথা হয়েছিল, আমার ক্লাসে মেয়েরা আবার কোলে করে ডাক্তারখানে নিয়ে গেছে। ভালো মনে আছে আমার ক্লাসে মেয়ে আমাকে কোলে করে ডাক্তারখানে নিয়ে গেছে। সেই বন্ধুর সাথে কত এখন? এখন কারোর সাথে কথা না, যাবো এবার আপডেট দিও। সরষে তেল নিলাম, কাকাই থেকে নিলাম। এখন মানে কত বয়স হলো এখন? তাও আমার 62 মানে 62 বছর। তোর 62 হইলে আমার কত হইতে নেই? তুই দিয়ে আমার 5 মিনিট ছোট, জানিস? আমার 5 মিনিট ছোট। তোমরা তাহলে মোট কয় ভাই বোন? তাও আমরা কয় ভাই বোন? 8 ভাই, 8 ভাই বোন। 5 বোন 3 ভাই, 8। 5 বোন 3 ভাই। 5 বোন বলে আরেকটা বোন ছিল, লক্ষ্মী মনে আছে? লক্ষ্মী তো মনে আছে? হ্যাঁ, ওই দিয়েই 5 বোন। বাদ দে। 2 ভাই বোনের মধ্যে কথোপকথন হচ্ছে। লক্ষ্মী নাবিটা উঁচু ছিল, মনে আছে? নাবি উচ্চ হইতো না? 2 ভাই বোনের সাথে অনেকদিন পর দেখা হলো, কথা হচ্ছে এখন। মনে আছে? আমার তো না, দুজন একসাথে কথা হইলো, মামুন বেঁচে গেল, মরে গেল। হ্যাঁ, তাহলে বাসুদিতে বড় বড় হয়ে গেছিল, একদম টিকটিকির মতো হয়ে গেছিল, হার পেটা ছিল খালি। তা মরে, এখন মরে তখন মরে, মায়া খাওয়াই না, মরে যায় জাগা, খাওয়াই না। তা আমি দেখলাম কি, আমি গেলাম দেখতে কেমন আছে দেখি, দেখি কি পরনটা আসছে। তার আমি কই কি, মা তোমার রাগ করবে ভাত দিলে? বলে বলে একটা ভাত দিলাম মুখে, জল দিলাম, খাইলো। ও মা ভাত খায়, জল খায়। তা কলা পাতা কাটে এনে কলা পাতা শোয়াইলাম, আইটে বললাম কলা পাতা ফেলে দেবো। তারপরে 2 টাকা ভাত দিলাম, খাইলো, খাই খেয়ে বেশি গেল। একটু জল দিলাম, ভাত দিলাম, মা দেখছিল না, যাই দেখ, তোমার মেয়ে চলে গেছে, পোলা চলে গেছে, বাবা তো মোরা মরে গেছিল। তখন আমরা তো আমি আর বাবা তো হাসো। হ্যাঁ, তখন আইছিলি তো বাড়িতে, বুড়ি মা বাড়ি ছিল। বেশ, তাহলে ভিডিওটা এখানে রাখছি। বন্যা আমি গেছিলাম। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আবার আমরা নতুন এক ভিডিও নিয়ে আসছি, আবার নতুন কিছু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।